আজকের টপিক খুবই গুরুত্বপূর্ণ টপিক। আর একটা বিশ্বাসী জীবন, আত্মিক জীবন কখনো বেড়ে উঠতে পারে না। আর জানেন তো, একটা আত্মিক জীবনের পরিচয় তার মুখ থেকে পাওয়া যায়। কি একটা মানুষ কতটা আত্মিক সেটা তার মুখ বলে দেয়। কি সে কতটা আত্মিক আছে, তার চিন্তাধারা, তার কথাবার্তা, তার চালচলন, তার আচার ব্যবহারের থেকেও বেশি মানুষের কথা থেকে মানুষের পরিচয় পাওয়া যায়। তাই আমরা নিজেকে প্রস্তুত করে নিই পবিত্র বাক্যের জন্য। আর আজকের টপিক যেহোবা, ওয়ার্ডস হার্ট। নিজেকে প্রস্তুত করে নিই। আজকে টপিক আপনারা দেখতে পাচ্ছেন, ওয়ার্ডস হার্ট। আমরা অনেক সময় ভুলে যাই কি যেহোবা বা আমাদের কথাবার্তা আমাদের জীবনের মধ্যে কিরকম প্রভাব নিয়ে আসে, বা আমরা যেভাবে কথাবার্তা বলি বা যেভাবে আমরা মিশি বা যেভাবে আমাদের কথাবার্তার একটা ধরন আছে, সেটা আমাদের জীবনের মধ্যে কি করে প্রভাব ফেলে। অনেকজন এটাও জানে না কি মানুষের কথাবার্তার প্রভাব তাদের পরিবারের শান্তির মধ্যে পড়ে। মানুষের মুখ অনেক সময় মানুষের কাল হয়ে দাঁড়ায়। অনেকজন এটাও বুঝতে পারে না কি আমার সাথে এরকম কেন ঘটলো, বা যেটা আমি চাইনি সেটা আমার সাথে কেন ঘটছে। অনেক কিছু আমাদের জীবনের মধ্যে সমস্যার কারণ কিন্তু আমাদের মুখ। আর আজকের দিনে পবিত্র বাক্য আমরা দেখব কি আমরা অনেক সময় না জেনে না বুঝে মানুষকে আঘাত করে দিয়ে চলে যায়। আর সেই আঘাত যখন আমাদের কাছে ফেরত আসে, তখন আমরা প্রভুর কাছে প্রশ্ন জিজ্ঞেস করি কি কেন আমার সাথে এরকম হলো। কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই কি কোনো না কোনো দিক থেকে আমরাও ওই একই জিনিসই অন্যজনের সাথে করেছি, যেটা আমার সাথে ঘটলো। যে মন্দটা আমার সাথে ঘটেছে সেটা অনেক সময় আমরা অন্যজনের সাথেও করে এসেছি। যার জন্য পবিত্র বাক্য বলে তুমি যা বপন করবে তুমি তাই কাটবে। আর পবিত্র বাক্যর মধ্যে আমরা ঢুকবো আস্তে আস্তে করে, কিন্তু তার আগে আমি চাইবো আমরা প্রত্যেকজন আরেকবার বাক্যর জন্য প্রার্থনা করি, যেন প্রভুর মধুর বাক্য আমরা সবাই পেতে পারি। আমাদের জ্ঞান বুদ্ধি বৃদ্ধি হতে পারে আত্মাতে, কি এই জগৎ থেকে বিদায় নেবার আগে আমরা যেন পুরোপুরি ভাবে শিওর হয়ে যেতে পারি যে আমরা পরিত্রাণ লাভ করেছি। আসুন, পবিত্র পবিত্র বাহিনীগণের সদা প্রভু, সিদ্ধ ক্রুশে চিহ্ন হইতে আমাদের সকল মুখের কথা থেকে নিয়ে আমাদের শত্রু থেকে রক্ষা করো প্রভু, যেন আমরা এই যেহোবার মধ্যে তুমি যে ক্ষমতা মানুষের দিয়েছ, অনেক মানুষরা জানেন না দয়াল। তাই তোমার কাছে আমি প্রার্থনা করি কি যারা যারা শুনবে এই বাক্য, তাদের মধ্যে সেই বিশ্বাসী বৃদ্ধি দাও, যেন প্রভু তারা নিজের কার্যের মধ্যে এই বাক্য শুনে নিয়ে আসতে পারে। তারা নিজের আচরণ ব্যবহারের মধ্যে, কথাবার্তার মধ্যে যেন তোমার পবিত্র বাক্যকে ধারণ করতে পারে। এই বিনতি অনুরোধ তোমার কাছে আমি করলাম, এই পাপীর মুখে তুমি শ্রবণ গ্রাহ্য করো। আমেন। জানেন তো, পাপী মুখে বলছে, পাপ মুখে ওই প্রেমের কথা বলি কেমন নেই, সেটা এক মুখেতে যায় না বলা। তার প্রেমের কথা এক মুখেতে বলা যায় না। একটা জ্ঞান বা একটা ব্যক্তি তার প্রেমকে ব্যাখ্যা করতে পারে না, ওটা অনেক বহু ব্যক্তি লাগে। সেরকম পবিত্র বাক্যকে ব্যাখ্যা করতে বহু ব্যক্তি লাগে, বহু আত্মিক ব্যক্তি লাগে। আর সবাই নিজের নিজের অনুভূতি, যেভাবে প্রভু তাকে গঠন করেছে, যেভাবে প্রভু তাকে গড়ে তুলেছে, সেই হিসাবে সে বাক্য দেয়। আর আজকের দিনে প্রভুকে ধন্যবাদ দিই কি প্রভু আমাকে মনোনীত করেছিল ঠিক 8 বছর আগে। মনোনীত করেছিলেন তিনি আমার 7 বছর বয়সে, কিন্তু 8 বছর আগে আমি তার পরিকল্পনার মধ্যে প্রবেশ করেছিলাম, যে পরিকল্পনা তিনি আমার জন্য রেখেছিলেন। তাইতে আসুন আমরা পবিত্র বাক্যর মধ্যে আজকের দিনে আমাদের কথাবার্তা নিয়ে আমরা আলোচনা করব, আমাদের মুখ নিয়ে, আমাদের যেহোবা নিয়ে আমরা আলোচনা করব। পবিত্র বাক্যর মধ্যে বলছে, বাইবেল বলছে কি আমাদের যেহোবার মধ্যে মৃত্যু এবং জীবনের ক্ষমতা আছে। তাইতে আমরা নিজের যেহোবা দিয়ে কাউকে মৃত্যু দিতে পারি, আমরা নিজের যেহোবা দিয়ে কাউকে জীবনও দিতে পারি। আর সেটা একটা লং প্রসেস হয়। আমরা হাত দিয়ে কাউকে গলা ঘুটে তো মেরে দিই,
হাত দিয়ে আমরা একবারে গলা ঘুটে মেরে দিতে পারি, কিন্তু যদি কাউকে তিলে তিলে মারতে হয় তো আমরা মুখ দিয়ে মারি। আর আমরা মুখকে অনেক সময় সব থেকে বড় ওয়েপন হিসাবে ব্যবহার করি। আজকে দিন যদি আপনারা দেখবেন, there is freedom of speech, যেটা আমাদের একটা কনস্টিটিউশনাল রাইটস, আমাদের সংবিধানের একটা রাইট, আমাদের যেটা আমরা করতে পারি, আমরা যা কিছু চাই আমাদের ওপিনিয়ন্স গুলো আমরা রাখতে পারি। ফ্রিডম অফ স্পিচ রয়েছে বলে অনেক সময় মানুষ এটাও বুঝতে পারে না কি তারা কি বলছে। একটা কথা একটা বাড়ির মধ্যে আগুন লাগিয়ে দিতে পারে, একটা কথা একটা পরিবারকে ভেঙে চুরমার করে দিতে পারে, আবার একটা কথা একটা মানুষকে ফাঁসিয়ে দিতে পারে, একটা মানুষকে দাস বানিয়ে দিতে পারে। তাইতে অনেকজন এই জিহ্বাকে ব্যবহার করেছে, যাদের কাছে ক্ষমতা নেই তারা জিহ্বাকে ব্যবহার করেছে, আর তারা বড় বড় কাজকে সাধন করেছে, বড় বড় কাজকে। ওদের মধ্যে থেকে একজন ছিল গান্ধী, যে নন ভাইলেন্সের উপরে বিশ্বাস রাখতো, যে নন ভাইলেন্সের উপরে বিশ্বাস রেখে সে নিজের জিহ্বা এবং তার কলম, তিনি কি ভাবতেন আর তিনি যা বলতেন সেটাই একটা বড় মুভমেন্ট ক্রিয়েট করে দিত। আর আজকে দিনে আমরা যতজন পবিত্র বাক্যের মধ্যে আসছি, let us come. Ephesians 4 অধ্যায় 29 পদ, do not let any unwholesome talk come out of your mouth, but only what is helpful for building up others according to their needs, that it may benefit those who listen. বলছি, যখন একটা মানুষকে কথা বলার উচিত, দেখো যেন তোমার মুখ থেকে কোনো বাজে কথা না বেরায়। পবিত্র বাক্যের মধ্যে এফেসীয় মণ্ডলীকে সাধু পৌল এই কথাটাকে শেখাবার চেষ্টা করছে। কেন কেন আমাদের কথার মধ্যে এতটা গুরুত্ব, কেন আমরা আজকের দিনে আমাদের কথাটাকে এতটা ধরা হয়? আপনারা জানেন, যোবের পত্রের মধ্যে যদি দেখবেন, যোব 1 অধ্যায় 11 পদ মধ্যে বলছে, যখন প্রত্যেক সন্তান, ঈশ্বরের সন্তানরা উপস্থিত হয়েছিল স্বর্গরাজ্যের মধ্যে, তখন ওখানে প্রভু বলেছেন কি তুমি কি আমার সন্তান যোবকে দেখেছো? তখন উত্তরে দিয়াবল শয়তান 11 পদের মধ্যে বলছে, but now stretch out your hand and strike everything he has and he will surely curse you to your face. বলছে, যদি তুমি সত্যি করে চাও যোবকে পরীক্ষা করতে, আর যোবের যখন পরীক্ষা তার জীবনের মধ্যে এসেছিল, বাক্যের মধ্যে বলছে কি দিয়াবল ঈশ্বরকে বলল কি তুমি তো ওকে আশীর্বাদ দিয়ে ঘিরে রেখেছো, ও কেন কিছু বাজে কথা বলবে, কেন ও মন্দ পথে যাবে, বা কেন ও মন্দ কার্যগুলোকে সাধন করবে? কারণ ওর কাছে তো সবকিছু আছে, ও তো শুধু তোমাকে তো ধন্যবাদ দেয়। ওর কাছ থেকে ওইসব কারো, নিজের হস্তকে বিস্তার করো আর সব কেড়ে নাও, তখন দেখবে কেউ তোমার মুখের মধ্যে তোমার অভিশাপ দেবে। দিয়াবল একটাই জিনিস চেয়েছিল, কি যোবের মুখ থেকে একটা অভিশাপ বের করা বা একটা বাজে কথা বের করা। আর ওটাই যদি ও সাধন করে দিত, হয়তো প্রভুর চোখের মধ্যে যোব আর সেই ধার্মিক ব্যক্তি থাকতো না, যে ধার্মিক ব্যক্তি প্রভুর চোখের মধ্যে ছিল। পবিত্র বাক্যের মধ্যে আমাদেরকে বলছে কি দিয়াবলের সবসময় চেষ্টাই এটা থাকে, কারণ প্রভু বাক্যতে বলছে যেটা আমরা ভিতরে নিই সেটা আমাদেরকে অসুচি করে না, কিন্তু যেটা আমাদের ভিতর থেকে বাইরে আসে সেটা আমাদেরকে অসুচি করে বসে। তাইতে আমাদের অনেক জিনিস যেসব নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের জীবনের মধ্যে যেসব দিকগুলো খারাপ হয়ে যাচ্ছে, বা যেসব জায়গার মধ্যে আমরা দিশা হারা হয়ে যাচ্ছি, ওটার অনেক সময় কারণ আমাদের জিহ্বা হয়ে ওঠে, কারণ আমরাই নিজেকে অসুচি করে বসি। যার জন্য অনেকজন রয়েছে যারা প্রভুর উপলব্ধি করতে পারে না, তারা প্রভুর উপস্থিতি উপলব্ধি করতে পারে না। যারা পবিত্র আত্মার সাথে থাকে তাদের ইন্দ্রিয়গুলোকে আরো শার্প করা হয়, যেন তাদের ইন্দ্রিয়গুলো একটা সাধারণ ব্যক্তির থেকেও বেশি কাজ করে। তাইতে আমাদেরকে বলা হচ্ছে একটা মানুষের সিক্স সেন্স বলে কথা বলা হয়, যে সিক্স সেন্সটা ওইসব জিনিসগুলোকে সেন্স করতে পারে যেসব জিনিসগুলো হতে চলেছে বা হবে বা ঘটবে। আর ওটা আমাদের ততক্ষণ অ্যাক্টিভ হতে পারে না যতক্ষণ আমরা পবিত্র আত্মার সাথে কাজ না করি। আর পবিত্র আত্মা আমাদের মধ্যে ওই কার্যগুলোকে সাধন করে। কিন্তু যদি একটা ব্যক্তি আজীবন নিজের মুখকে নোংরা কথা বলার জন্য, মানুষকে অভিশাপ দেওয়ার জন্য,
ঝগড়া করার জন্যে, লড়াই করার জন্যে, গালাগালি দেওয়ার জন্যে যদি ব্যবহার করে, তো অটোমেটিকলি তার জীবনের মধ্যে there'll be chaos, there'll be no peace, কোনো শান্তি থাকবে না, সবকিছু নষ্ট হবে, ঝগড়া লেগে যাবে। আর আমাদের ঝগড়ার কারণও অনেক সময় আমাদের মুখ, আমাদের বিবাদের কারণও অনেক সময় আমাদের মুখ, আমাদের সম্পর্ক ভেঙে যাওয়ারও কারণ অনেক সময় আমাদের মুখ, আমাদের জীবন নষ্ট হওয়ারও কারণ অনেক সময় আমাদের মুখ, পবিত্র বাক্য বলে। আর পবিত্র বাক্যর মধ্যে আমরা দেখছি কি দিয়াবলের প্রত্যেকটা চেষ্টা ছিল কি যেন জবের মুখ থেকে এমন একটা অশ্লীল কথা বের করে, যেটাকে আমরা যদি আপনি আমার বিষয়ে কথা বলেন, 8 বছর আগে যখন আমি নতুন নতুন প্রভুতে আসিওনি, আমার মুখের মধ্যে যতটা গালাগালি ছিল, আমার হয়তো মনে হয় না আমার কোনো বন্ধুদের মুখের মধ্যে অতটা গালাগালি ছিল। আমি রীতিমতন ইংরেজিতে জানতাম, হিন্দিতে জানতাম, বাংলাতেও জানতাম। তাই যে কোনো ভাষার মধ্যে যদি যাক, যে কোনো ব্যক্তির সাথে যদি আমি ঝগড়া করতাম, আমি ওকে ওই ভাষাতেই গাল দিতে পারতাম। আর এটা আমার জীবনের মধ্যে হয়ে উঠেছিল, কারণ আমি নানান রকমের লোকেদের সাথে মিশে ওরকম কথাবার্তা আমার মুখের মধ্যে চলে এসেছিল। আর ওই দিন দূরে ছিল না যখন ওই কথাবার্তার মধ্যে রীতিমতন যখন আমি কথা বলতাম, তখন ওই সব গালাগালিগুলো আমার মুখ থেকে বেরিয়ে আসতো। আর প্রভুর বাক্যর মধ্যে বলছে কি ওটাই অসুচি করে বসে মানুষকে। আর অসুচিতার কারণটা কি? একটা মানুষ যদি অসুচি হয়ে ওঠে, অসুচি আমরা কোন জিনিসটাকে বলি? যেটা নোংরা। অসুচিকে আমরা অনেক সময় বলতাম লেপ্রসিকে, কি ওরা অসুচি, ওদেরকে দূরে সরাও, ওদেরকে শহরের বাইরে করে দেওয়া হতো, কারণ তাদের কাছে এমন একটা রোগ রয়েছে, যে রোগ যদি তোমার উপরে চলে আসে তাহলে তোমারও পুরো শরীর আস্তে আস্তে ক্ষয়ে যাবে। তো অসুচিতার কারণ অনেক সময় আমাদের জীবনের মধ্যে আমাদের জিহ্বাই হয়ে ওঠে। পবিত্র বাক্যর মধ্যে বলছে কি বাট ওনলি such as is good for building up, বলছে মুখকে যদি ব্যবহার করা আছে, তো একটা মানুষকে গড়ে তোলার জন্য ব্যবহার কর, একটা মানুষকে সহায়তা দেওয়ার জন্য ব্যবহার কর, একটা মানুষকে এনকারেজ করার জন্য ব্যবহার কর, কিন্তু একটা মানুষকে নাবিয়ে নিয়ে আসার জন্য নয়, একটা মানুষের সমালোচনা করার জন্য নয়, একটা মানুষের নিন্দা করার জন্য নয়, কিন্তু একজনকে বাড়িয়ে তোলো, একজনকে চেতনা দাও যেন সে এগিয়ে যায় নিজের জীবনে। বলছে আমরা নিজের মুখকে কিসের জন্য ব্যবহার করছি? আর অনেক সময় আমাদের জিহ্বাই আমাদের দিশাটাকে তৈরি করে দেয় কি আমরা কোন দিশা নেব। আর সব থেকে খারাপ জিনিস, একটা আত্মিক ব্যক্তির বৃদ্ধি ততক্ষণ হয় না যতক্ষণ সে নিজের জিহ্বাকে বলগা দিতে না শেখে। তুমি যদি সত্যি করে চাও কি তোমার আত্মিক বৃদ্ধি হবে, তুমি যদি সত্যি করে চাও কি তুমি ফলবান্ত হবে আত্মাতে, তাহলে সর্বপ্রথম তোমাকে শিখতে হবে কি আমার জিহ্বাকে আমি কি করে বলগা দিই। আর জিহ্বাকে বলগা এরকম দেওয়া যায় না, জিহ্বাকে আটকানো এরকম যায় না, মুখকে আটকানো এরকম যায় না। কারণ বলছে আউট অফ দ্য হার্ট স্পিক্স দ্য মাউথ, আউট অফ দ্য ওভারফ্লো অফ দ্য হার্ট স্পিক্স দ্য মাউথ। বলছে যা তোমার হৃদয়ের ভান্ডার থেকে বেরিয়ে আসে মুখের কথা, যদি হৃদয় মন্দ হয় অটোমেটিকলি তোমার মুখের কথা মন্দ হবে। তাই তো পবিত্র বাক্যের মধ্যে বলছে মন পরিবর্তনের কথা, কি যখন একটা মানুষ মন পরিবর্তন করে আর সেই নামের মধ্যে মন পরিবর্তন করে, খ্রিস্টীয় নাম, বলছে যাও গিয়ে তাদেরকে দীক্ষা দাও খ্রিস্টীয় নামে। আর সেই দীক্ষাই ছিল মন পরিবর্তনের দীক্ষা, সেটা কোনো রিলিজনের দীক্ষা নয়, দীক্ষা হলো মন পরিবর্তনের জন্য। সেটা খ্রিস্টান জাতির মধ্যে একটা সংখ্যা বাড়াবার জন্য নয়, কি যদি দীক্ষা নেবার রয়েছে তো মন পরিবর্তনের দীক্ষা নাও, আর সেই খ্রিস্টের নামেতে নাও কি আমি সবকিছু সঁপে দিলাম, আমি সবকিছু সমর্পণ করলাম, আর আমি জানলাম কি এই রোগের প্রতিকার আমার কাছে নেই, এই পাপের রোগের প্রতিকার আমার কাছে নেই। যখন একটা বিশ্বাসী এই জায়গার মধ্যে আসে তখন অটোমেটিকলি পবিত্র আত্মা তার জীবনের মধ্যে কাজ করতে শুরু করে, আর সে যুদ্ধ করে। আর সাধু পৌলও একই কথা বলছে কি যুদ্ধ যাত্রা, কি আত্মার এবং শরীরের একটা যুদ্ধ, একটা কুস্তি যেটা আমাদের ভিতরে হতে থাকে রীতিমতো। আর প্রভুর বাক্য আমাদেরকে সচেতন করছে
কি যদি তোমাকে আত্মাতে বৃদ্ধি পেতে হয়, তুমি যদি চাও কি ঈশ্বর তোমায় প্রেম করবে, তাহলে সর্বপ্রথম নিজের মুখকে বলকা দিতে শেখো। পবিত্র বাক্যর মধ্যে বলছে কি আমরা মুখকে ব্যবহার করতে পারি কাউকে বৃদ্ধি দেওয়ার জন্য, কাউকে বাড়িয়ে তোলার জন্য, বা কাউকে গড়ে তোলার জন্য। আর তারপরে বাক্যর মধ্যে যখন আমরা পড়ি, as fits the occasion, বলছে যেরকম পরিস্থিতি সেরকম কথা বলা। আর যখন কথা বলা, ওই পরিস্থিতির মধ্যে ভেবে চিন্তে কথা বলা, কি এই পরিস্থিতির মধ্যে আমি কিভাবে কথা বলবো, এই পরিস্থিতির মধ্যে আমি কিভাবে একটা মানুষকে গড়ে তুলবো, চাহে পরিস্থিতি যত খারাপ হোক, এমনকি সম্ভাবনা ঝগড়ার পরিস্থিতি কেউ না হোক। কিন্তু প্রভুর বাক্যর মধ্যে বলছে ধন্য তাহারা যারা মিলন করিয়া দেয়, তারা আখ্যা পাবে ঈশ্বরের সন্তান হওয়া। মানে ইউ ক্যান প্লে আ রোল। কিন্তু কালকে যখন আমি বাক্য দিচ্ছিলাম বলেছিলাম আলোর কথা, কি তুমি আলোর সন্তান, আর তুমি আলোর মতন কাজ করতে পারো। আর আলোর মতন কাজ করতে গেলে অনেক সময় নিজের জিহ্বাকে আটকাতে শিখতে হয়। তোমার মাথার মধ্যে যেসব চিন্তাগুলো সারাক্ষণ ঘুরতে থাকে, ডোন্ট স্পিক এভরিথিং আউট। কারণ অর্ধেক সময় তুমি যেটা বলবে তুমি দেখবে সেটা হয়ে ওঠেনি, তুমি যেটা ভাবছো সেটা উল্টো ভাবছো, যেটা ঘটেনি সেটা বলে ফেলবে কারোর বিরুদ্ধে। আর তারপরে যখন দেখবে ঘটেনি, তখন কি হয়? বলছে sticks and stones may break my bone but the words hurts forever। বলছে লাঠি আর পাথর হাড় ভেঙে দিতে পারে, কিন্তু মুখের কথা আজীবন কষ্ট দেয়। আবার আমি বলি কি একটা মুখের কথা, 10 সেকেন্ডের একটা মুখের কথা তুমি একটা মানুষকে বলে দিয়ে চলে যেতে পারো, আঘাত দিয়ে চলে যেতে পারো। সেটা 10 বছর পরেও তুমি যখন তার সামনে এসে দাঁড়াবে, তুমি দেখবে আঘাতটা ওখানেই আছে। তাই আমাদের শরীরে শারীরিক দিকে যদি কোনো ঘা পড়ে সেটা ভরে যায়, কিন্তু মানসিক ঘা যেটা মুখ থেকে আসে সেটা কিন্তু কখনো ভরে না, সেটা ওখানেই রয়ে যায়। তাই একটা 10 সেকেন্ডের কথা বলে তুমি ভুলে যেতে পারো, তুমি আঘাত দিয়ে চলে গেল, আর চলে যাবার পর তুমি 10 বছর পর দেখলেও একই জিনিস ধরে বসে রয়েছে, কারণ ওই আঘাত এখনো ভরেনি। পবিত্র বাক্যর মধ্যে তাইতে বলছে কি ফিট অ্যাজ ই ওকেশন, কি যেরকম ওকেশন বা যেরকম জায়গা রয়েছে বা যেরকম স্থান রয়েছে সেই হিসাবে কথা বলো, এবং আলোর সন্তানের হিসাবে কথা বলো, যেন তুমি কাউকে গড়ে তুলতে পারো, যেন তুমি কাউকে রাস্তা দেখাতে পারো। আবার পবিত্র বাক্যর মধ্যে আমরা চলি, শামে সঙ্গীতের মধ্যে দাউদ, যাকে প্রভু বলছে আমার মনের মতন সন্তান। দাউদ মনের মতন সন্তান কেন ছিল? কারণ দাউদ সেই তত্ত্ব জ্ঞান পেয়ে গেছিল প্রভু, সে জানতো প্রভু কোনটা পছন্দ করে কোনটা পছন্দ করে না। আর সব থেকে খারাপ জিনিস প্রভু পছন্দ করে না, সেটা হলো জিহ্বা। যে জিহ্বা খালি কথা বলতে জানে, যে জিহ্বা শুধু নিন্দা মিথ্যা কথা বলতে জানে। গড হেটস আ লাইনটা যেটা শুধু মিথ্যা বলে। পবিত্র বাক্যর মধ্যে শাম সঙ্গীত 19:14 মধ্যে একই জিনিস দাউদ ঈশ্বরের কাছে নিবেদন করছে। May these words of my mouth and this meditation of my heart be pleasing in your sight। বলছে আমার মুখের কথা এবং আমার হৃদয়ের ধ্যান যেন তোমার চোখের মধ্যে প্রীতিজনক হতে পারে, যেন তুমি সেটাকে পছন্দ করতে পারো। তার মানে তিনিও আজকের দিনে অনেক সময় আমাদের জীবনের মধ্যে আশীর্বাদ আসতে পারে না আমাদের মুখের জন্য। আমরা সেই আশীর্বাদ নিজের জীবনে ধারণ করতে পারছি না, বা আমরা চলতে পারছি না, আমরা বারবার হোঁচট খাচ্ছি আমাদের মুখের জন্য, আমরা পিছলে যাচ্ছি আমাদের মুখের জন্য। একটা ব্যক্তি যে নিজের মুখ বন্ধ করে বসে থাকে তাকেও বুদ্ধিমান বলে যতক্ষণ সে নিজের মুখ না খোলে। তুমি যদি কোনো জায়গায় বসে আছো, ওখানে সবাই কথা বলছে, তুমি যদি চুপচাপ করে যদি শুনে যাও, ওখানে যত লোকেরা থাকবে বলে বুদ্ধিমান, কিন্তু যেই মুখ খুলবে পরিচয় পেয়ে যাবে কত বুদ্ধিমান। পবিত্র বাক্যর মধ্যে একই জিনিস বলছে কি মে দিস ওয়ার্ডস অফ মাই মাউথ, বলছে আমার মুখের কথা এবং আমার হৃদয়ের ধ্যান যেন তোমার চোখের মধ্যে প্রীতিজনক হয়, যেন তুমি যখন দেখো তুমি আনন্দ সহকারে দেখতে পারো। তুমি যখন দেখো আমার মুখের কথা শোনো বা আমার হৃদয়ের ধ্যানের উপরে তুমি যখন নিজের চক্ষুকে বিস্তার করো, তখন যেন আমি তোমার সামনে সেই সন্তান হতে পারি যাকে দেখে তুমি বলবে আমার মনের মতো।
ওই একই জিনিস দাউদ এখানে বলছে, তার মুখের প্রার্থনা গান স্বরূপে সেটা বেরিয়ে এসেছিল সাম সঙ্গীতে। আর সে এমন এমন কথাগুলোকে উল্লেখ করতো যেটা প্রভু পছন্দ করত, আর পবিত্র আত্মা তার উপরে নেমে তার মুখ থেকে ওইসবই কথা বের করতো। বলছে লর্ড মাই রক অ্যান্ড মাই রিডিমার, বলছে তুমিই হলে আমার পাথর, আমার উদ্ধারকর্তা। আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না কি একটা মানুষ যে যতটা শুনতে শেখে সে অতটা ভালো বলতে শেখে। আমরা যদি শুনতে না শিখি আমরা অত ভালো বলতে শিখবো না। আজকের দিনে যদি তুমি বলতে নিজেকে বোঝাতে পারো না, ওটার অনেক বড় কারণ হতে পারে কারণ তুমি শুনতে শেখোনি ঠিক করে। বলছে লার্ন টু লিসেন, লিসেন টু লার্ন। বলছে শেখো শুনতে, আর তারপরে শুনে সেটাকে শেখো।